দ্য লার্নার্স হোমের শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি 2025 সালের ষষ্ঠ শ্রেণীর গণিতের 112 পৃষ্ঠার উপপাদ্য নিয়ে। উপপাদ্যকে বলা হয়েছে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। এখানে আমরা উপপাদ্যটা ভালো পারার জন্য আমাদের প্রথমে সন্নিহিত কোণ কাকে বলে সেই সংজ্ঞাটা একটু জানতে হবে। তাহলে আমরা সন্নিহিত কোণের সংজ্ঞাটা একটু প্রথমে লিখে ফেলি। সন্নিহিত কোণ কাকে বলে? সন্নিহিত কোণ দুটি কোণের একটি সাধারণ বাহু থাকলে এবং ওই কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করলে কোণদ্বয়কে পরস্পর সন্নিহিত কোণ বলে। আমরা সন্নিহিত কোণের চিত্র কয়েকভাবে আঁকতে পারি। প্রথমত এরকম করে দিয়ে এরকম আঁকতে পারি, অথবা আঁকতে পারি এরকম, অথবা আঁকতে পারি তাহলে আমরা এ ও বি সি, এ ও বি সি, এ ও বি সি। এখানে আমরা দেখতেছি এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এটা হচ্ছে সাধারণ বাহু। এই কোণ দুইটা এই সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করছে, তাই এই কোণ দুইকে আমরা পরস্পর সন্নিহিত কোণ বলতে পারবো। এরপর আমরা এখানেও দেখতেছি এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে এই কোণ দুইটা এই সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করতেছে, তাইলে এটাকে আমরা সন্নিহিত কোণ বলতে পারবো। আবার এখানেও দেখতেছি এখানে একটা কোণ, এখানে একটা কোণ, OB হচ্ছে সাধারণ বাহু, তাইলে এই কোণ দুইটা OB সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করতেছে, তাই এই কোণ দুইকে আমরা অবশ্যই সন্নিহিত কোণ বলতে পারি। উপপাদ্যের সাধারণ নির্বাচনটা আমরা একটু লিখে ফেলি। সাধারণ নির্বাচন একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। উপপাদ্যকে এর সাধারণ নির্বাচনটা লিখছি, এরপর আমাদের চিত্র দিতে হবে। আমরা চিত্রটা একটু দেওয়ার চেষ্টা করতেছি। একটি সরলরেখা
এর সি বিন্দুতে ও সি রশ্মি মিলিত হয়েছে। তাহলে আমরা একটি সরলরেখা দেখতেছি, তার ও বিন্দুতে ও সি রশ্মিটা মিলিত হয়েছে। এখানে আমাদের একটা ওডি লম্ব আঁকতে হবে। আমরা অবশ্যই এই চিত্রটা পেন্সিল দিয়ে এবং স্কেল দিয়ে আঁকার চেষ্টা করব। এরপর আমাদের লিখতে হবে বিশেষ নির্বাচন। মনে করি বি সরলরেখার ও বিন্দুতে ও সি রশ্মি মিলিত হয়েছে। ফলে কোণ এ ও সি ও কোণ বি ও সি দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো। প্রমাণ করতে হবে যে কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি সমান দুই সমকোণ। আমরা এই চিত্রের মধ্যে দেখতেছি এবি একটি সরলরেখা, এবি সরলরেখার ও বিন্দুতে ও সি রশ্মি মিলিত হয়েছে। তাহলে এই জায়গায় একটা কোণ উৎপন্ন হয়েছে, এই জায়গায় একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটার নাম হচ্ছে এ ও সি, এই কোণটার নাম হচ্ছে বি ও সি অথবা সি ও বি। সেম ভাবে আমরা এই কোণটাকেও এ ও সি অথবা সি ও বি বলতে পারবো। প্রমাণ করতে হবে যে এই কোণটা এর সাথে আমরা যদি এই কোণটা যোগ করি তাহলে দুই সমকোণ অথবা এক সরল কোণ অথবা 180 ডিগ্রি হবে, সেটা আমরা প্রমাণ করব। বিশেষ নির্বাচনের পরে আমরা একটু অঙ্কন লিখব। অঙ্কন এ বি রেখার উপর ডিও লম্ব আঁকি। তাহলে এই অঙ্কটা আমরা কি করলাম, এ বি রেখার উপর ডিও একটা লম্ব আঁকলাম। অঙ্কনটা আমাদের তখনই করতে হবে যখন প্রমাণ করতে গিয়ে আমাদের কোনো কিছু এক্সট্রা কাজ করতে হয়, সেটাকে আমরা অঙ্কনের মধ্যে লেখার চেষ্টা করি। যেমন এখানে এই কাজটা আমাদের দরকার হবে, তাই আমরা ওডি লম্ব অঙ্কন করছি, এটা একটা অঙ্কন হিসেবে নিলাম। তাহলে অঙ্কনের পর আমাদের প্রমাণ লিখতে হবে। আমরা এই জিনিসটা আসলে প্রমাণ করতে যাব, তাই আমি একটু এই পাশে লিখে রাখছি। তাহলে প্রমাণ দিয়ে আমরা লিখব প্রমাণ কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি সমান। আমরা এই চিত্রের মধ্যে দেখতেছি কোণ এ ও সি কোণটা দুইটা কোণে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে এই কোণটা যার নাম হচ্ছে এ ও ডি, আর একটা হচ্ছে ডি ও সি। তাহলে আমরা কোণ এ ও সি এর পরিবর্তে কোণ এ ও ডি লিখতে পারবো প্লাস কোণ ডি ও সি লিখতে পারবো। তাহলে আমরা লিখতে পারি কোণ এ ও ডি প্লাস কোণ ডি ও সি প্লাস কোণ বি ও সি। এখানে আমরা এই যে এ ও সি কোণের পরিবর্তে কোণ এ ও ডি প্লাস কোণ ডি ও সি লিখছি। এই কোণটা যেমন আছে তেমন আমরা রেখে দিছি। তাহলে আমরা যাব কোথায়, দুই সমকোণ কিভাবে লিখতে পারি আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা দেখতেছি এখানে এ ও ডি, এই এ ও ডি কোণের মানটা কিন্তু এক সমকোণ। তাহলে আমাদের এই কোণ এ ও ডি কে কোনো পরিবর্তন করতে হবে না, তাই এটা যেমন আছে তেমন আমরা বসাই দেব। সমান কোণ এ ও ডি প্লাস, এখন আমরা দেখতেছি কোণ ডিওসি আর কোণ বিওসি এর সমষ্টি মানে হচ্ছে কোণ বিওডি, অর্থাৎ এই কোণটার সাথে আমি যদি এই কোণটা যোগ করি তখন কিন্তু আমরা বিওডি কোণটা পাই। তাহলে আমরা এই দুইটা কোণের পরিবর্তে কোণ বিওডি লিখতে পারি। তাহলে আমরা লিখব কোণ বিওডি। আমরা এগুলো কোথা থেকে পাইছি, যেহেতু দিয়ে আমরা উপরে দুইটা লিখব, যেহেতু কোণ ডিওসি প্লাস কোণ বিওসি সমান কোণ বিওডি। তাহলে সমান দিয়ে আমরা লিখতে পারি, যেহেতু এই কোণটা একটা সমকোণ আবার এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে এক সমকোণ, তাহলে আমরা লিখতে পারি এটা সমান এক সমকোণ
প্লাস কোণ বিওডি সমানও এক সমকোণ। তাহলে আমরা এখানে একটা সমকোণ, এখানে একটা সমকোণ, সেখান থেকে দুই সমকোণ লিখতে পারি। তাহলে দুই সমকোণ প্রমাণিত। এই চিত্রে আমাদের যে এবি রেখার উপর ওসি রশ্মি নেওয়া হয়েছে, আমাদের কিন্তু এখানে এবি এর পরিবর্তে পি কিউ দেওয়া যেতে পারে, ওসি এর পরিবর্তে এম এন দেওয়া যেতে পারে, এখানে আমি এন দিতে পারি। তাহলে বিন্দু পরিবর্তন করে যদি দেওয়া হয় যাতে শিক্ষার্থীরা করতে পারে, সেটার জন্য শিক্ষার্থীরা প্র্যাকটিস করার সময় বেশি বেশি করে এই যে এখানে বিন্দুগুলো পরিবর্তন করেও করার চেষ্টা করবে। তা না হলে সৃজনশীল প্রশ্নের আনসার দিতে শিক্ষার্থীদের কষ্ট হবে।